এই ভিডিওটা যখন আমি আপলোড দিছি কিছুদিন আগে হঠাৎ এক ভাই ভিডিওটা দেখার পরে উনি আমাকে সরাসরি ডাইরেক্ট কল দেন, ভাই আমি কিছুদিন আগে আপনাদের এই ভিডিওটা দেখছিলাম যেখানে দেখা গেছে বিশাল বড় একটা ব্রাহ্মা মুরগি, তার পাশে দুইটা ব্রাহ্মার বেবি। আচ্ছা এই ভিডিওটার মধ্যে যে মুরগিগুলো দেখছি এগুলোর বাচ্চা আছে? তো আমি বলছি অবশ্যই আছে, আপনার লাগবে? তো উনি বলছে যে ভাই আমাকে একটু বাচ্চাগুলো কেমন সাইজের একটু দেখাবেন যে। তা আমি সরাসরি ওনাকে বেবির বাচ্চাগুলো দেখাইছি আলহামদুলিল্লাহ, পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি বাচ্চাগুলা। উনি যখন ভিডিওটা দেখার পরে উনি ডাইরেক্ট সরাসরি আমাকে নক দিয়েছিল যে আমার যেভাবে হোক আমার বেবি লাগবেই। অবশেষে ওনার যে গাছ সেই কথা ওনার জন্য দেখেন প্যাকেটিং করার জন্য বাইরে হয়ে গেলাম আজকে। তো আলহামদুলিল্লাহ ওনার জন্য বাছাইকৃত করে এখান থেকে যেগুলো দেখতে একটু ভালো লাগে আমার কাছে সুস্থ সবল, উনি আমাকে ডাইরেক্ট দায়িত্ব দিয়েছে যে ভাই আমি কিন্তু আবার ওখানে যখন মুরগি নেবেন আমি বাছাইকৃত করব না, আপনি যেটা দিবেন আমি সেটাই নেব, তবে আশা করি বিশ্বাস যে আপনি ভালোটাই দিবেন। তো ওনার যে কথা রয়ে গেছে সেটা তো আমি ওয়াদা পালন করতেই হবে। যদি এখানে দুইটা কারণে উনি আমার থেকে নিতে আসছে। নাম্বার ওয়ান, ভাই আমি লেনদেন করছি, নাম্বার ওয়ান অনলাইনে অনেক প্রতারণা হয়, সেখানে আপনার মাথায় টুপি আছে, আমার এটা বলার পর একটু হাসি আসছে। দ্বিতীয়ত বলছে ভাই আপনি সম্ভবত আলেম মানুষ। তো যেহেতু সরাসরি যেহেতু আমার ভিতর যেটা দিয়ে আমার মানে চলাফেরা যে ইসলামের উপর লেবাসের উপর, সেই লেবাসটার উপর যেহেতু ডাইরেক্ট বলছে সরাসরি, তাহলে অবশ্যই সেটা তো একটু মনে লাগবে। তো অবশ্যই সেখান থেকে যদি তার হকটা আদায় না করতে পারে অবশ্যই সেটা বিশাল বড় একটা দায়বদ্ধ থাকি যাবে। তো অবশ্যই যেহেতু উনি ওইভাবে বলছে তাহলে অবশ্যই ওনার জিনিসটা আমি একটু বেশি দেখতে হবে। তা আলহামদুলিল্লাহ দেখেন উনি যেভাবে বলছে সুস্থ সবল দিছে কিনা। ভিডিওটা তো অবশ্যই ওনাকে আমি ফাটাইছি, উনি বাচ্চাগুলো দেখছে, তার পাশাপাশি বাচ্চার ভিডিওটা আবার আপনাদেরকেও দেখাচ্ছি। ভিডিওটা না হলে হাজারের উপরে দেখবে, আশা করি কেউ কমেন্টের মধ্যে বলতে পারবে না যে এখানে একটা মুরগি অসুস্থ দিছি। তা আলহামদুলিল্লাহ স্যারোটাই সুস্থ সবল দিলাম ওনাকে, ওনার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, যাতে আল্লাহ পাক ওনার এগুলো ভালো রাখে।